আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল শমিজ ডেলিকেসি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো নরম তুলতুলে পিটা ব্রেড বা অ্যারাবিয়ান ব্রেড, যা আপনারা মাংসের সাথে সার্ভ করতে পারেন, আবার এটা দিয়ে পিৎজা বা শর্মাও তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এটা অ্যাক্টিভ ইস্ট, এজন্য আমি আর আলাদা করে এটাকে অ্যাক্টিভ করে নিলাম না। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে এই রুটিটা খুবই নরম হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, পৌনে 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা মিশিয়ে নিব ভালো করে। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আস্তে আস্তে পানি দিব। পানি দিয়ে খামিরটা মাখা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারবেন। ডোটা মাখা হয়ে গিয়েছে, আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। বোলটাতে একটুখানি তেল মেখে দিব, না হয় এটা যখন ফুলবে চারদিকে লেগে যাবে। ডোটার মধ্যেও একটু তেল লাগাই নিচ্ছি। এখন এটা গরম জায়গায় ঢেকে রাখতে হবে 30 মিনিট মতো। আমি এটা রান্নাঘরে চুলার পাশে রেখে দিব। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন এটা ফুলে কীরকম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা আর একটু মথে নিচ্ছি। এটা দিয়ে এখন আমি পরিমাণ মতো ডো নিয়ে রুটি তৈরি করব। ডোটা আমি মথে নিয়েছি। এখন একটি স্ক্রেপার দিয়ে এটাকে ভাগ করে নিব। আমি এটা দিয়ে 4টি রুটি তৈরি করব। এই 4টি ভাগ দিয়ে সমান করে 4টি রুটি বেলে নিব। এরকম করে গোল করে রেখে দিব। এখন আমি ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। পরোটা যতখানি মোটা ততখানি মোটা করে রুটিটা করব। এই যে করেছি আমি, দেখেন এরকম পুরো করে রুটিটা বেলতে হবে। এখন এই রুটিটা আমি সেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেকতে হবে। সবগুলো রুটি আমি এরকম করে বেলে তারপরে সেকে নিব। তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এখন আমি রুটিটা সেকে নিচ্ছি। এক মিনিট মতো আমি তাওয়ায় রেখেছি। এখন আমি এটা উল্টে দিচ্ছি। বেশি একটা লাল করা যাবে না। 2 পিঠ আমি ভালোভাবে সেকে নিয়েছি। এইভাবে সবগুলো রুটি সেকে নিব।
দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে পিঠা রুটি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।